হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি বধুয়া সিরিয়ালের আপডেট নিয়ে। বধুয়া সিরিয়ালে দেখা যাচ্ছে যে শ্রীয়ের সামনে রনরের আসল রূপ ধরা পড়ে যায়। কি করে সেটা সম্ভব হয়? কারণ কিনা রনরে তো ডক্টরের ছদ্মবেশ নিয়ে বাইরে গেছিল, দিয়ে ফ্ল্যাটে গিয়ে একটা মেয়ের সাথে ফুর্তি করছিল, আর সেটা নার্স পেখমকে জানিয়ে দেয়। আবির আর পেখম মিলে রনরেকে ফলো করতে থাকে আর দেখে যে একটা ফ্ল্যাটে গিয়ে মেয়ের সাথে ফুর্তি করছে রনরে। এখন ভাবে যে এটা দিদিভাইকে দেখাতে হবে, তাই আবির গেছে শ্রীকে আনতে। তার আগে হসপিটালে দেখিয়ে দেয় যে হসপিটালের বেডে তার স্বামী কিন্তু নেই, অন্য কেউ আছে। আর ফ্ল্যাটে গিয়ে দেখে যে তার স্বামী অন্য মেয়ের সাথে ফুর্তি করছে। সেটা দেখে শ্রী খুব ভেঙে পড়ে। এখন রনরে ধরা পড়ে কি বলবে খুঁজে পাচ্ছে না। সে পেখমকে আবার ফাঁসাতে যায়। ঠিক সেই সময় পেখম বলে, আপনার খেলা শেষ, আর কিচ্ছু আপনি করতে পারবেন না। পুলিশ আবার অ্যারেস্ট করতে চলে আসে, কিন্তু রনরে পালিয়ে যায়। রনরেকে ধরতে আর পুলিশ পারে না। এইদিকে খবরের কাগজেও এই নিউজটা বেরিয়ে গেছে। আবিরের বাড়ির সবাই এই নিউজটা পড়ে। নিউজটা পড়ে তাদের চোখ খোলে যে পেখম ঠিকই বলেছিল, পেখম কোনো ভুল কথা বলেনি। পেখমকে তারাই ভুল বুঝেছিল, পেখমকে অনেক শাস্তি পেতে হয়েছে। আবিরের দাদু বলে, আমি বধুয়াকে ঠিক চিনেছি, আমি বলেছিলাম না বধুয়া কোনোভাবেই খারাপ কাজ করতে পারে না। রনিতা কিছু বলতে এলে পিসিমণি রনিতাকে বলে যে পেখম কাজের মতো কাজ করেছে, একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের জীবন বাঁচিয়েছে, তাই তোমার এই মোটা মাথায় এইসব ঢুকবে না, তাই তুমি দয়া করে এই উস্কানোগুলো বন্ধ কর। এখন আবিরের মাও তার ভুলটা বুঝতে পারে। অন্যদিকে দেখা যাচ্ছে শ্রীয়ের মন ভালো করবার জন্য পেখম, আবির এবং বাড়ির ছোট সদস্যরা সবাই মিলে পাস্তা বানাচ্ছে, যেটা শ্রীয়ের পছন্দ। পাস্তা বানিয়ে নিয়ে আসে। এখন শ্রীকে ডাকা হবে, তারপরে পাস্তা খাওয়া হবে। তার আগে পিসিমণি পেখমের কাছে জানতে চায় যে এই পাস্তাটা কোথায় বানানো হয়েছে। বলে কিনা ছাদে বানানো হয়েছে। কিন্তু ছাদে কেন হেসেলটা আলাদা হবে? কেন আমরা পারি না আগের মতো একসাথে থাকতে? কিন্তু সেটা সম্ভব হবে কি করে? আবির বলে, যতক্ষণ না মা পারমিশন দিচ্ছে তাহলে তো আমাদের হেসেলটা আলাদাই থাকবে। কিন্তু আবিরের মা যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছে, তাই সে বলে আগের মতো এক হেসেলেই সবার রান্না হবে। আর এমনকি এটাও দেখা যাচ্ছে যে আবিরের মা পেখমকে ক্ষমাও করে দিচ্ছে। আগামী পর্বে আমরা দেখতে পাবো শুধু আবিরের মা নয়, আবিরের দিদিও পেখমকে ক্ষমা করে দেয়, আর সবাই মিলে আনন্দ সহকারে পাস্তা খায়। আর পাস্তা পেয়ে শ্রীয়ের মনটাও ভালো হয়ে যায়। তবে রনরে এখন ক্ষেপে উঠেছে, কারণ যাকে সে কাজে লাগাতে চেয়েছিল, মানে শ্রীকে, শ্রীয়ের কাছেও তার আসল রূপটা বেরিয়ে এসেছে। তার মানে শ্রীও তাকে ভুল বুঝছে। তাই সে এতটাই ক্ষেপে উঠেছে যে পেখমের খুব বড় ক্ষতি করবার ও প্ল্যান করছে। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।